এখন ফলারে চাইকাইছে মাইয়ার নানা হইলে আলেন মাদ্রাসাত পড়াইছে আগিলা দিন মানুষ মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না আমার জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাওয়ার তো তে তো গুসলে পারে না তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধেরা থেকে দেখে যে না এটা হইতো না আমার দিয়া তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক। দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত তো তুই আমার কাছে খুশ কি 3 রাকাত তুই তার কাছে না কই 2 রাকাত অসভ্য তোর আমি জিগাইছিলাম রে মা হেতারে দম খাইয়া টম খাইয়া খারাপ ক 4 রাকাত ক তুই খেলিয়া ক হ্যাঁ তারা দুই ধমক টমক দেখিয়া নমুনা দেখিয়া কি এর বিয়া তাই তো লাইন ভাইয়া লাইছে তে খেরিয়া কয় 4 রাকাত বস। মাইয়ার নানাই কয় জামাই পছন্দ হয়েছে জামাই পছন্দ হয়েছে এখন কোনো টেনশন নাই বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে নাউজুবিল্লাহ কইতেন না যেই কথাটা কইতাম ইসলাম কি থানা কইতাম ইসলাম এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা এখন যাবার কই হুদা হয়নি আরো কত বেশি তা নয় আমার কোন কিন্তু হ্যাঁ গিয়ে কইবে ঠিক কিনা ক ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা হ্যাঁ গিয়া কর ভাই আতফাও দৈরা কইয়া দিয়া যায় আতফাও দৈরা কইয়া দিয়া যায় যেই তারা এই ভণ্ডামি করে ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায় ওইখানে যদি তুমি যাও তুমি মনে করো আমি রাজনীতি করি সব জায়গায় যাওন লাগবো গানও যাওন লাগবো মদের আখড়াতেও যাওন লাগবো আমি ওই উরুসও যাওন লাগবো মাপ চাই দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি ঠিক কিনা বলে ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই বলে তোরা কি এর উরুসু তোরা কি এর মাহফিল করছো শিবর দল এটা যদি লতিফ ভাইয়ে কইতো এটা যদি সব জায়গার এমপিরা কইতো সব জায়গার মন্ত্রীরা কইতো এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো ঠিক কিনা না দরকার নাই এই বুটের নামটা লাগতো না বুট বাইয়া পড়বো বাক্সর বাইরে যে বুট ফেরে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কথাটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা তারপরে খালি মনে কইয়া লাইতাম রে। আর না হইলে একটা মানুষও পাঠায় খেয়াল করে শোনেন আপনি ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন ওয়াজ দিয়ে হলো আপনি দিশাই হলেছেন হ্যাঁ 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল একটা ইমাম একটা ইসলামী দল একটা মসজিদে একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে একটা উপজেলা আহ্বায়ক সার্টিখানি কথা না জিগারে বাড়ারে তারা মাথাতে আইসে না তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে দেওয়া হইব আমরা ওই দিয়ে চিন্তা করছি যে পদত্যাগ করলে সর্ব আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কিতা আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশটা ঠিক কিনা ক আল্লাহ হইলে 12টা পর্যন্ত কইছে পালাই না 12টার পরে বিছানা পাওয়া যায় না খেলা হবে যাবাটাই কইছে এবং খেলা শুরু হওয়ার আগে না ভাই ওখানে এক সাইডটা গোল দেওয়ার ভালো হয়েছে আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে গিয়ে তো গোল ফেলতাম পারি না ঠিক নি রে কথা বলা ঠিক নেই একটু মন দিয়া চিন্তা করেন আব্বা এই জীবনটার কি দাম আছে কি হইবে আমি এমপি হইলে আর কি হইব আমি এমপি না হইলে কি হইব আমি উপজেলা চেয়ারম্যান হইলে আর কি না হইব উপজেলা চেয়ারম্যান না হইলে যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান কি এর এমপি এটা ভাল কারাইব কোন এমপিটা কোন
তারা আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে। এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা মাইয়া ফান্ডিটা লোন লাগছে। রোদের মিটে থাকতে থাকতে হুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফেন খাড়া করে রাখছে রাস্তার কান্দার। হ্যাঁ বড় আইব একটা লাড়া মেরে গেছে গা। পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে। আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়। আমার সুইটটা দিনে সুন্দর সুন্দর ফলাফান দিনে ভাইয়া ফান দিনে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুনিয়াতে নাইতে কইরা আইছো, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে বন্ধুগণ, তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ। আচ্ছা কেন মানুষ আমরা? আমি যে বললাম আমরা সবাই মানুষ, আমি সহয়ও কইছি কেন মানুষ, কেন আমরা, কি কারণ? আমরা গরুর এদি মানুষ কয় না, আমারে মানুষ কয় গিরে। গরুর কান আমারতে বড়, আপনার চাইতে বড়। হ্যাঁ এটা কি কইল বুঝলাম না কিছু। গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড়? তো গরুর কান আমাদের চাইতে বড়, গরুর চোখ বড়, গরুর মাথা বড়। আত্মরক্ষার্থে গরুর 2টা শিং আছে, আমার এটাও নাই। এরপরেও গরুরে গরু কয়, আমারে মানুষ কয়। কারণটা কি? কারণ হইল মানুষও একটা পশু, গরু একটা পশু। ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে, আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে। মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে, অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে এই জিনিসগুলো প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই। গরু গরুর মতো আচরণ করছে, এই জন্য গরুরে গরু কয়, মানুষরে মানুষ কয়। ঠিক কিনা? মাঝে মাঝে মানুষরে গরু কয়। সারে ফোড়া না ফেললে ছোটবেলা সারে ফিটা দিত, আর কিন্তু গরু হইছ ফিরেছ কইতনি রে। তো গরু হইছ মানে কি তার 2টা শিং হইছে, তো তারে গরু কয় কে রে? মানে গরুর যেমন যেরকম তুই এরকম হইছ, গাধা হইছ তুই, ব্যাকল কহে না। এটি কইতনি সারার আমরা রে কইতো ফোড়া না ফেললে গাধা কইতো, গরু কইতো। আমরা কোনো গরুও ছিলাম না, গাধাও ছিলাম না, তখনও মানুষ ছিলাম। সারে কইতো কি রে? কইতো এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইতো তখন আমাদেরকে গাধা কইতো, গরু কইতো। তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না, কান থাকার কারণে মানুষটা মানুষ না, মুখ থাকার কারণে মানুষটা মানুষ না, হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না। মানুষ মানুষ হইল কেমনে? মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া। মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায়, ভালো মানুষ হয়, তখন তারে মানুষ কয়। ঠিক কিনা? কঠিন, একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। সহজ করে যত হুজুরে ওয়াজ করে, এই সহজ ওয়াজ করিনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারেন। আর যদি কুমিল্লার ভিতরে হয় তোর তো কোনো কথাই নাই। অন্যখানে তো আর একটু গুছাইয়া গাছাইয়া কম লাগে, কুমিল্লা তো আমরা এখানে। হ্যাঁ, এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই। যেটা আইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া ছুটবো, কখন যেত না ধৈরা বইয়া। ঠিক নি রে? তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া, এবার সহজ হয়েছে না? আর গরু গরু হয় তার আচরণ দিয়া। গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয়, মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয়। তে তার ফুতেরে ধৈরা ফিরতে আছে হাবডা, তার চাচাই কইছে, রে তুই কি একটা গরু হইছ? তার লোক কি শুরু করছ তুই? কয়নি রে? কারণ তো গরুর মতো তারে ফিরতে আছে, এর লেগে তারে কয় তুই একটা গরু হইছ, তুই একটা গাধা হইছ, তুই একটা অসুখ বইছ, তুই একটা বড় হইছ। কয়নিও? তাহলে আমরারে মানুষ কয়। তাইলে মানুষ যেহেতু কয়, নামের একটা গুণ আছেও, নামের একটা গুণ আছে। মনে করেন এই যে লতিফ ভাই, ওনারে শিল্পপতি কয়। কি পতি?
এই কথা নিয়ে কথা কথা আসিল কে এমনি আস্তে আস্তে কথা কর কি পতি কে রে কয় মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে এই শিল্পপতি কইয়া আপনার যে নতুন ভবন করা টেহানি বাড়াইল ঠিক না রে আল্লাহ আবার শিল্পপতি কয় তারপরে আবার কিতা জানি দিছে আমি না দিলাম দইরা এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বাটারে টেহা পয়সা দিছে আমরা হগলে কোনো একমান দিয়া পারতাম না এবার একটু বালা দিতে পারবো দেখিয়া এবার ভালো করে যত্ন মত্ন দরকার আছে এই জন্য এবার যত্ন করতেছে আদর করতেছে প্রধান অতিথি দিছে আমিও এবার মার হাবা কর না কেন জোরে কর না কেন মার হাবা বলো সবাই কন মার হাবা এবার আসছেন আমরা না কি বুঝ্য হইন না কয়েন কইলাম অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন আপনি যদিও দাবি করেন মানুষ আসলে আপনি অমানুষ ঠিক কিনা কন আপনি মানুষ না এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে ঠিক কিনা বলে যেতে ফৈলাফিকটা মারলো এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো এবার আপনারা কোন থেকে মানুষ কথা কেন থেকে মানুষ জানোয়ার তারে দৈরে উদম করে সিউঞ্জি যে ফিটলে ফথাৎ করে তো এটাকে আইমতো ঠিক কিনা কও এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা আমার কি বন্দুক ক আমার কি পুলিশ ক আমার র্যাব ক আমার কি হেলিকপ্টার ক এরপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না কারণটা কিটা স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এই দিয়ে পড়ে আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না তইলে গুলি করুন না তাই কি মানুষ সুবহানাল্লাহ কয় না তো আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল সুযোগ করে দিল তারা মানুষ শুধু মানুষ না তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ তারা অমর মানুষ ঠিক কিনা কম আপনি পারবেন যত বেড়াগিরি আমরা দেখাই আমি পারতাম না হুদুদি এরকম আলাপ নাই আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরোয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো বেরোইতা আর আমার বুকের ভিতরে গুলি করবো হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই লতিফ ভাই পারবেন আচ্ছা কথা কইবেন আমি তো পারতাম না স্বীকার করে এলেছি লতিফ ভাই পারবেন আপনি পারবেন পারত না এবার পারতাম লতিফ ভাই চিন্তা করবো টাকা পয়সা ঠিক কামাইলাম যে হট্ট মরে গেলে কেটে খাইবো কারা এটা দুষ না তো ভাই এটা দুষ না আবু সাইদ 1000 হয় না আবু সাইদ 1 কোটি হয় না আবু সাইদ 1 লাখ হয় না আবু সাইদ একটাই হয় ঠিক কিনা বলেন এটা স্বীকার করণ লাগবে অস্বীকার করণের কি আছে আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ এটা কইয়া লাভ আছে আমি ওমাকে কইয়া দৌড় দিলাম না এরা আমি পারতাম না যেটা আমি এখন এটা বেড়ে গিয়ে যাই ফিরতাম আপনি পারবেন তো উনি তো ওখানে কান্দা শুরু করছে আমার যদি আবার দিয়া লাভ উনিও তো পারতো না এটা সম্ভব না এটা সবাই হয় না তারা অমরত্ব লাভ করেছে ঠিক কিনা বলেন বিশাল ব্যাপার 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছেনি পারছে না কিন্তু ফলাফাই না পারছে দেখাই দিছে ফলাফাই এটা আমরা ফলাফাই ঠিক কিনা কম মার হাবা কম এটা হয় অনেক সময় বাফে যেটা পারে না ফুতার আমলে এটা হয় এটা কোনো দোষ না এটা হয় আমিন কম মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ ভাই এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট 1500 বছর আগে নবী যখন আসলেন এসে দেখে এগুলা বর্বর অসভ্য জাহেল মূর্খ এই কন্যা সন্তানকে
জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে। এখন আগের তরফের 5 জন ফুল আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হইছে, মারা গেছে, ফলাফাইনে 5 জন আগের তরফের এটা মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতেছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, গাওন আম্মারে কিতা করন, কয় তোরাই করছা কিতা করন, কয় আম্মা আর যাইব কো, আপনি বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এবিডি আর কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইব, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক, বড় ভাই সাহেব বিয়া কইরালাম। আম্মা তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করেন লাবু, আর আপনি গিয়ে ফুলে করেন লাবু, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া কইরালাম। তো এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা, ঠিক কিনা কও? ওনারে চিনছেন নি? উনি যে খেলুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মার হাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মার হাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়ে যাবার দৈরা নিতে আছে আর কি, এবার আমিন কন। তাইও এইরকম একটা অসুখের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসুখের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। মাইয়া যতা কবর দিয়ালায়, মারে বিয়া কইরালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেরা দাসী কেনা গোলাম বান্দি, এ বান্দির রান্না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাস। নাউজুবিল্লাহ কন্যা কেন? কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে ইতান এই কাম করছে, ওই যেমনে আমরা ইতান মানুষ বাইরা নাচছে হেমনে, ঠিক কিনা কও? যেমনে বন্দুক দিয়া চাইয়া গুলি করতে পারছে এমনি, সেইটা তো খারাপ শোনা গেছে। যে ফ্যাট ফাইডা বাচ্চা পড়ছে আর বুহের ফাইল সোহের ফাইল চাইয়া যে গুলি করছে, এটা খুব শুনতে ভালো লাগে নাকি? এটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসভ্যের দলে। নাউজুবিল্লাহ বলো। নবীজি আইয়া সেটা যখন দেখছে, যখন এই অসভ্য কারবার কিতা করন, তখন নবীজি এই মানুষগুলারে ডাক দেয়া কয়, ও তোমরা 360 দেব দেবীর পূজা করো না, চলো আমরা সবাই মিলে এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় আল্লাহ, কয় আল্লাহ, চলো আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করি। তারা কয় এটা কেমনে? আরে 360 জনে কুলাইতে পারে না, একবারে কেমনে গীতা করবে এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না, আমরা 360 দেব দেবীর ইবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এইটা ওইতো না, হুদুদ এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের হইছে, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া বুঝাইয়া পাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার এরপরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কর, জুরে কর। তো নবীজি যখন এই কারবার দেখলো, তখন সবারে কইছে, তোমরা এই 360 দেব দেবী তান রেডি হইতো না, তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কথা না, কয় দল? 1 নম্বর, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেমন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়লাম,
দুইজনে যাত্রা দিয়ে বয়াইলাম দুটারে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করল? তারা বিরোধিতার কারণ হইল মানুষ যখন 360 দেবদেবীর পূজা করত, পূজা দেওয়ার নিজে নিজে দিছে না। এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো, তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা এইটা লাগবো, কয় কিতা কিতা লাগবো, একটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় চাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয় বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা যা মোটামুটি গড় তার দরকার সবটি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবজি দিয়া পূজা যখন শেষ হয়েছে ফালাই দিছে না, বাইক নিছে। কথা কয়েন তে এটি ফালাই দিছে না, বাইক নিয়ে গেছে গা। কারণ পূজার জিনিস হ্যাঁ বাড়ায় ফানা এলাকা বাড়ায় বাইক নিয়ে গেছে গা। মাসাল্লাহ তার বড় যদি 3-4 জন সুইটটা হয় আর রাস্তা কলার শরীরে তীরের লোকে টাঙ্গাইলেও যায়, মাসখানে কি চলবো, মাস খানেক হতে কলা খাইতে আছে, দুতি নিয়ে দিয়া লাইছে বউরে। তে গামছা বড় সাইয়া কিনছে, তো তে গামছা ফিন্দা ফিন্দা গোসল করে, কলস পানি রে ফাইলে রান্দা খায়। আর ফাড়ারা ফ্রিজ নেই দেখে কি তৈছে, কাম লাগলে গুস্ত জব কইরা এই ফাড়ারে জব কইরা গুস্ত রই দিয়ে হুগাই লইব, তারপরে বিজাইয়া চুপচুপা করে পরে আবার খাইব, অসুবিধা কি? আচ্ছা ওহ নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ, তো যারা এই মূর্তি পূজা করুন না, যারা এতদিন কলা খাইছে, ছাগল খাইছে, দুধ খাইছে, ফাইলা নিছে, কলস নিছে, ধুতি নিছে, গামছা নিছে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? একবারে সহজ নামাজটা তারা তো বিরোধিতা করবই, কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে মাইনা লায়, আর যদি মোহাম্মদের নবী মাইনা লায় তো পূজা তো বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলা বন্ধ। পূজা বন্ধ মানে কি? খাসি ফাড়া বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলস বন্ধ। পূজা বন্ধ মানে কি? ধুতি বন্ধ। পূজা বন্ধ মানে কি? গামছা বন্ধ। তো এই টানবি যেই টানবি এই পূজা টুজা দিয়া দিয়া খায়, তো এই টানবি সব বন্ধ। এবারে আর ধর্ম দিয়ে কিটা করবো? এবারে সিল্লান দিয়া কয় আমরা কাম লাগলে জীবন দিয়ালাম। হ্যাঁ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্জুতি করন, কাম লাগলে আমরা যারা পুরোহিত, আমরা যারা ঠাকুর, আমরা জীবন দিয়ালাম, তারপরেও আমরা এই ইসলামরে আইতো দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করেন, আমিও তো ফিসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা বিলে হুজুরতে চায় না কেন? তারও কারণ আছে না চাওয়ার। তার কাছে সুদ খুঁড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুঁড়ুয়াইয়ে, তার কাছে মদ খুঁড়ুয়াইয়ে, তে এই সব মুরিদ কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুর না মুদ খুর না ঘুষ খুর না কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই, ফোড়া নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, নাচা নাচি, আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আছে রে। আসেনি? তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি কুদাকুদি বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাই নাচের ভিতরে দিয়া কার উপরে কাটা পড়ে, কি এটি কি চলবো? এটিকে আমরা চলতো দিয়া রাহা। এখন তো ইসলামের নামটা দেই কারবার করতে আছে। বিরাট ওয়াজুদ আর মাহফিল মাইক্রেতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজুদ আর মাহফিল এবং মাঝরাতের সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে। মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে। এই হুজুরে যাইতে দেরি, বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কত হেগুল দিয়া বেড়ায় বেরিয়ে নাচা নাচি, দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান, হেরোইন, ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ডুহন যারা, ঠিক কিনা? এটির নাম ইসলাম।
কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আপনি 50 টাকা দেন, যেবারে ঘুমাই দিয়েছে কবর, এবারে এটা কি কামও লাগবে? আজ কইয়া যাওয়ার লাগবে না, এটা কইতে হইব তো। আপনি কইলে বলতে সকলে কইতে হইব না। ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোন ক্ষেত্রে কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতা কি হতা, সাংঘাতিক ব্যাহতা। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতে আছে। তে তার দাদা রেগে ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ, আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দা দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যাতারায়, খেয়াল করে শুনে, ভাইয়ার বাপে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আবার ফাইল চাইবি, বাহির আমি। কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আব্বাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ জাগা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে, আমিও মনে করতেছি, দেখছো তুই ছোট হুজুর মনে করছ, ছোট হুজুর মনে করছ, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার? কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জোতার মালা, আমার সবে তো শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়া ঠিক করা, আর দুনিয়ার যদি সবাই মিললে আমার জোতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান, তাইলে কবরে হবে না। আর কবরে যদি ফুলের মালা চান, দুনিয়ায় টিটকারি মস্কারা বলল আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুশতাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুশতাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুশতাক ফয়েজির বিচারে, ঠিক কিনা কও? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো। ভাইও থাকতা না তো, আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশারফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম সারেজানি বাচ্চা আর আইয়েনি, সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত বা এই তো জিন্দিগিটা এর দূরে দো, এর দূরে দো, বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কিরা মারুফরে আগাই আনবি নিরে সকলে মিল্লা যাও, কি হর মহন এবার নাই যখন, কত চিন্তা ভাবনা, কত ফাইল গেল, কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও, ঠিক কিনা কও? এইটা ফুটছেন না, হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমার ভোট না দেয়, তোর বুটের গোষ্ঠী মারি আমি, তোর বুটের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়, তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম নম করাম, তোর 50টা বুট আছে দেখা তোর বুট আমার লাগতো না, অন্যায়রে দমন করে লাও, 50,000 ন্যায় পড়ার লোক তোমার বুট দিয়ে ভাসাই দেবে, ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, বেহত এটা কারবার করে সন্ত্রাসী এত রাখতো গিয়া আমরা তারা আলেমল আমারে জেলখানার দিছি, ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ান লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা রে?
কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা হুললে আর বাহি 100 ঢাল লাগবে না, একটাই সারব। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে। সেনাপতিরে ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? আছে না। আমার কি অস্ত্র নাই? আছে না। গোলা বারুদ নাই? আছে না। তো আমরা ঠকলাম কে রে? তো সেনাপতি কয় হুজুর, ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কয়? 1 নাম্বার কারণ হইল শত্রুপক্ষরে আমরা চারুকুল দিয়ে ঘেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করা দেখি যে গুল্লি সবজি ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগে বিজ্জা গেছে। একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারকীয়তা একটাই দোষ হবে, একটাই দোষ হবে। আর কারণ বিচারকীয়তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে, একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে, এই আহারা আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দইরা বই মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়ে যখন জুয়াইয়া সারবো, গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না, ঠিক রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো? তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে, আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বই তো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসান, এই বস। আবার মন দিয়া শোনো তো, নবীজি আইসে কথা মনে আসেনি? ও এই কয় দল না বিরোধিতা করছিল? হ্যাঁ, এই দেখছো তারা মন্ডলে ঠিক দিয়ে বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্মনেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্মনেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্মনেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফোলাফাইন রান্না সেরা বেড়ায় বেড়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক শেষে এই মাহফিলও কম দিত না। এটি পরে এক সময় যারা আলগা হুমতার মনে করে আমার ফোন দিয়ে। তাহলে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে 1 নম্বরে। 2 নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, তারা কয় ইসলাম আইতো যখন চেতনা কয় কে রে, কয় ওখানে আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হয়ে যাই, মোহাম্মদ যদি আমরা ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হয়ে যাই, আগের রাইতে ঠেয়া খাইয়া সর্দারি শেষ, মেলদরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হ্যাঁ, চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ রায়না বন্ধের লাইন করছে, চিল্লান দিয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও, জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 দল মানুষ বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকায় তে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কমতাছে না বাড়তাছে? এবার কাফেরারা দিয়ে কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার আপনারা না, এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা? কি
হ্যাঁ আমি তো কইতেছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন, আমি একটু লড়ি বেশি তো আমার সাইজ করতে আছি কারণ আমির কন। এখন কি শুনেন সবাই কন না? এখনো শুনে না, শুনলে তো সবাই জুড়ে কর কথা আমিন কর। আবার শুনছি বলে জুড়ে কর। এখন 3 দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নেই? 3 দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইত গেছে। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইত গিয়া খেলিয়া কয় বাইত দিও। নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি হয়েছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত আইনেন ভিতরে আহলান সাহলান মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ ধোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয় চাচা আমার খবর দিলে আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতে কাউ প্রয়োজনটা আমরা এর লাগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এইটাই যে খেলুইছে তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইছো, তোমার আমরা 3টা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়টা? নবীজি কয় কিতা কিতা দিবেন? কয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম। কয় 1 নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব, কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম। 2টা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে চাষিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালাশাড়িরে হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় 3টা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবই নিবা, তুমি যেইটা কও। আল্লাহর নবী আও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেইটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এইটা আমরা খাইয়া দিছে ঠিক নি রে। এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারাই ভাঙনা ভাঙনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরার এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে এই কথা? কইছে নি রে? এটাই তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো, যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো, পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা,
না, ডাইন হাতে সূর্য দাও, বাম হাতে চন্দ্র দাও, তারপরও এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা বলেন। এবার জিগাও না, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তো ছবি তুললে কেমন করে? ছবি তুললে ছবি কমলা মইরা যে মনে করছে দুইটা ছবি তুললে করো দিয়া যাই। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? আবার কাফেররা সবাই মিললা কয়েকজন আবার নবীর বাইতাইছে। সুবহানাল্লাহ কয় না তো? আবার কয় মোহাম্মদ তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা এটা যেহেতু মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি তুমি দখল দিয়া লাইতা চাও। আরেক বেড়ায় যখন এটা আগাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি বাইরে দিয়া বইয়া দিছে। বাংলাদেশে এইরকম মসজিদের সভাপতিও আসেনি রে, মসজিদের ফ্যান। এবার গরম লাগাইয়া বাতাস খায় কি একটা। তারেক বেড়ায় জিজ্ঞেসে কি তো তুমি যদি মসজিদের ফ্যান লই আইসো? কত আমি আনতাম না, কারণ আনবো। আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর মাল তো আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফাৎ ফাৎ করে কটা তারা কি সঞ্জয় তো ঠিক কিনা কাও ভাই? তুমি শহীদার, শহীদার তুমি, ফাহারাদার তুমি, সাইয়ারা হুন্না তুমি, মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি তুমি, কমিটির টেহামাইরা খাইবা, হাওলাতার নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্ছত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য। ঠিক কিনা কও? আসেনি এই কারবার বাংলাদেশ? মামুর বাড়ির জিনিস পাইছ, মসজিদের জিনিস নিয়ে গড় টঙ্গা লইবা। যেই কথাটা কইতাম ইসলাম, আবার সব কাফেরারা আবার আইসে, কথা মনে আছে নিও? আইয়া সেটা আফস। কয় কি আফস? কয় মাসের, এই খেয়াল করেন সিয়ন কথা তাইয়া পড়ছি আমরা। কয় আফস। কয় কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? তা আমরা তো সবার মুসলমান না, কেউ আছে কাফের, কেউ আছে মুসলমান, দিন দিনে ভাগ করে লাই। নবীজি কই বুঝলাম না কিতা কইতে চাইতেছে। ওই 15 দিন আমরা সকলে মিলে এক আল্লাহর আবাদত করাম, আর পরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া পড়বা, আমরা দেবদেবীর পূজা করাম। আপনারা কি রাজি? কথা কেনা রাজি? এই প্রস্তাব নবীজিরে দিছে। পয়লা 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এমনি মিলজিল কইরা শেষ 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এক আল্লাহর আবাদত করাম, আবার দেবদেবীর পূজাও করাম। আমরা সকলে মিলজিল কইরা চলাম। আমরা এক দেশের নাগরিক, দরকার কি ঝামেলা করণের? আমরা বাক কইরা চললাম। আপনারা যে নাউজিবিল্লাহ কইয়া চিল্লাম দিয়ে উঠছে, আমরা কি এতে বালা? আমরা যে এতে বালা, এই যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, পূজারির ভিতরে গ্রামও হিন্দু নয় 50টা, আর পূজার ভিতরে 5000 লোক এখানে আইসে করতে। কিন্তু কই যায় এদিকে রেডি। আরও সহজ করে কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। এই কুমিল্লা রানীর বাজার এখনও আমার বাসা। আমার বাসার ভিতরে, বাসার ফাঁস হইল একটা হিন্দুদের একটু দূরে, আর কি মনে করেন 1/2 কিলো দূরে হবে, হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে। তা হ্যাঁ ন, এই যখন পূজা শুরু হয়, এই রাস্তা আমার অন্য বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটটা আইয়া পড়ি, অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আর আমার ড্রাইভারের ওই গাড়ি নিয়ে অন্য দিক দিয়ে যাই গা। তা আমি একদিন রিক্সা তুলছি, পূজার ভিতরে মানুষ আর মানুষ, মানুষ কারে কয় আড়নের জায়গা নাই। রিক্সাটা আনতে অনেক কষ্ট হয়েছে। হিন্দুও তো আমার চিনে অনেকে, তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাই বেড়াইয়া। এরপরে আমি কোনো মতে বাসা পাইছি। আমি রিক্সাওয়ালারে জিগাইলাম, ও তোমরা বাড়ি কই? কতদূর? রংপুর। তো আমি কই কয় বছর ধরে কুমিল্লা? কাজে 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে, কিতা ঘটনা কিতা? আমরা যে কোনো সময় দেয়া তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু আইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দি হিন্দু?
তো আমি কই পূজার ভিতরে হিন্দু হয়েছে না তো কাড়াইছে কয় ফ্যান্ট খুললা চান একটাও মুসলমানই করাইছে না কি হুজুর কারবার কি জানে হিন্দু ভাই পূজা তো লজ্জা সরম আছে না আমরা মুসলমানের ফুতাইতে আর তোরা সরম আছে প্যান্ট ফিনলে খালি সরম হয় তোরা কি সরমের জায়গা ঘুরে রাখলে সরম হয় তোরা লজ্জা সরম নাই এক লগে স্কুলও ফরস এক হোস্টেলও থাহস তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দুর ফুতেরে ঈদগাত নীতি ফারস আর পর আমার লোকে যোগাযোগ করিস হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যা না নারকুল দিয়া করাইয়া কচর কচর কামড় পরে তোর আম্মাই সিন্নি রাখছে রোজার ঈদ হে সিন্নিও তার পছন্দ কিন্তু তে ঈদের সময় খাইতে আইয়া না হিন্দুয়ে তার ধর্মর এত মর্যাদা দিল মুসলমানের ঈদগাত আইয়া না মুসলমানের সিন্নি খা না মুসলমানের গরুর গুস্ত খা না আর আমরা মুসলমানের ফুতাইতে হিন্দু বাগিয়া নাচে গায় খায় ঠিক কিনা কয় লজ্জা শরম আছে তোরা মুসলমানের ফুতাই মুসলমান খেলাও হিন্দু বাগিয়া নাচো গাও কি সুন্দর ফেয়ার এন্ড লাভলি দিয়াতে অসভ্য কহে না তোর হ্যানো কিতা রে তোর হ্যানো কিতা তুই মুসলমানের ফুট তুই মুসলমান নামের কলঙ্ক তুই ঠিক কিনা কও মুসলমানের ফুতাই তুই সেবাড়া এবারে হিন্দু পূজার মধ্যে গিয়ে নাচে খায় এটা নিবে ফেসাব করে পানি লয় না খারাসের দল এটা হাত দিয়া কষাইলে আল্লাহ চাল দিয়া দুধ দিয়া কলা দিয়া খিতা বলে মাইকা দিছে তার তালখাত দিছে তেলে ইয়ালাইছে তে অসুখ না দাম কয়নার খানার কাম লাগলে আমার লোক এনে যোগাযোগ করবি তোর যদি এত ফেরো খিদা লাগে আমার লোকে যোগাযোগ কর কোনো মুসলমানের ফুট খানার অভাবে মরবো তো আমরা বাচ্চা থেকে লাভ কি করলো তিব্বা কিরে তোরা হিন্দু বাইদ গেছ আল্লাহ চাল খাইতি পরের দিনতে খালি বদনা লইয়া দৌড়ে অসভ্য তুই আল্লাহ চাল খাইছ তুই সহ্য করতে পারবি তো কি ও কারবার কি ভাই আমরা কি এর মুসলমান কথাটি কইলে দেওয়ার ভালো না কথাটি কইলে দেওয়ার ভালো না কয় হুজুর সেদিন এক হুজুর আনছিলাম ৫-৫০টা গজল কইছে এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন কত নমো নমো করছে আব্বা সারা কথা কয় না আমি বলি দালাল মার্কা হুজুর এতে আলু আলু হুটকি তো লাগে গুস্ত তো লাগে ঠিক কিনা কও হুজুর নামের কলঙ্ক একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া তার ওয়াজ জীবন শেষ ঠিক কিনা কও ইসলাম থাক না হইলে যাও খাতার কি আসে যা হাতার ওয়াজ ঠিক থাকলে এসে ঠিক নিও আব্বা কুদ্দুর চিন্তা করি এই কলজার টুকরা যুবকটি তোরা আমি কত মায়া করছি আর ওহনো মায়া করি বেড়া কলজাটা কাটতে যদি দেখাইতাম পারতাম সবটা কলজার কিন্তু হুদা যুবক লেহা ফুটাটা কলজাত তোরাও আমারে মহব্বত করস আমিও তোরারে মহব্বত করি আরে ও কলজার টুকরানি আরে দুনিয়াটা কয় দিনের রে কয় দিনের দুনিয়া ইসলামীকে আমরা আনন্দ ফুর্তি কম আছে আমরা ঈদের দিন আনন্দ কর আমরা ঈদের দিন আনন্দ কর আমরা দুইটা ঈদ আছে আনন্দ কর আমরা এই ভ্যান্ডাচুরটা আনন্দ কর ওই রোজার সময় হ্যাঁ আনন্দকে আমরা না করছে কেউ এই অসভ্য আনন্দের দরকার কি যেন বেড়া বেড়ি একখানো নাচে গায় যেন হিন্দুদের পূজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই ঠিক কিনা কও কথাটা আরেকটা মনে পড়ছে এটা কি করে তুমি তুই আমার মাহফিল হইল মাদাইয়া কি দাইয়া কথা না করলে কি দাইয়া আমি সান্দিনাথ আইতাছি মাদাইয়ার দিকে এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুল্লা লাইতেছে সাইকেলে এখান থেকে কই যায় আমি আমার ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে আমাকে দাঁড়াও দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নেই তো আমি কই যাও কই যে হুজুর ওই শুনছেন না আমি কই না কয় নাগাইশের ফিসা পাইতেছে মা ভাইয়ে তো আমরা যাইতে আছি আমি কই তোমরা বাড়ি কো কয় সান্দিনা তো আমি কই সান্দিনাতে মা দাইয়া যাওয়ার লাগে হুজুরে সান্দিনা আইয়া না কয় আইয়ে আই বোঝে না খালি আইয়া শুনতাম মনটায় কয় তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি কয় অনেক দূরের তে দেখি তো সামনে গিয়া জায়গা পাই না দেখলে জানি চিনামনি আমি কই লাইটটা জ্বালা ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই আমি কই হুজুরে
যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেহেন অন্যায় আমরা ফলাফাইন আসিনি রে। এই যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়ারি স্কুলে যেত লইলে টিটকারি মারি কেডা টিটকারি মারে? আমাদের মুসলমান ফলাফাইনে আমরা খেড়ুই থাকবি রাস্তার ভিতরে, যখন দেখবি যে কেউ টিটকারি মারে তারে বইয়া ফুটে দেবি খালের ভিতরে, সুবাইয়া তারে বুটবুটি চলাই লেবি, তারে নানান তান ডাহাই লেবি কোন নেইয়া কি তা ডাহাইবি মাইকে কম যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারবি। মুসলমানের মাইয়াফান কলেজও যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইয়ারে টিটকারি মারনের লেগিয়া আরো 2 ফলায় সামনে বইয়া রইছে, ঠিক কিনা কও? তা আমরার মাইয়ারে যদি আমরা সাইয়া না রাখি, সাইয়া রাখবো কেডারে? কেডা সাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন, আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া চান্দিনা যাইতাম পারো, আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারণ লাগে রে? জান্নাতে তো তোরে বিচারে বার করবো, ঠিক কিনা কও? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়েতে খেলুইতে স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা সরম আছে? তোরা চুরি এত দিয়ে বইয়া থাহস নাকি রে? তোরা কোন মুসলমানের ফুতায় মহিলাদেরকে দাঁড় করায় রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কও? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবা। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাপেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আটতালিল আসসালামু আলাইকুম কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাবা। হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছে? আপনারা দেখা দাঁড়াইলেছি সরম করে। হুন্ডা হইলে হয়েছে দেখে কীতে হয়েছে, আমরা মুরব্বীরাদের সম্মান করতে জানি। এবারে দেখবো চোহের ফানি ছাইরা দিব, তোর লাগি একটা দোয়া করবো, সামনের অ্যাক্সিডেন্টটাতে আল্লাহ তোরে বাঁচাই রাখবো, ঠিক কিনা? তুমি যে মুরব্বী দেখলাম না ভু করে ছাড়ো, এরপরে ঘু করে যে খালো চোখা, হেঁটে কিতা করো না? এই কাজ করবো না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলে ওলামা দেখলে অনেক খাইচত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না? গিয়া খাইবা। হুজুরে আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। খাইয়াইছেন না? গিয়া খাইবা। হুজুরে সরবে আর মারছে না। হুজুরের শরীরে হুজুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে টিন খুলে উঠলে তো দুপুরিয়া পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মারস কি? তুই কি কারবার কি ভাইও? মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়নায় না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে, ঠিক কিনা কও? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আজ একটা মনের কথা কই নিতাম নেই। জীবনে তো ওয়াজ করি আজ 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি। আপনাদের মাহফিলটা আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে, আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্যা, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর, এটির ভিতরে মাহফিল করতে করতে আমার হুঁশ নাই। এই সরকার 5ই আগস্টের পরে 5টা 6টা পর্যন্ত একদিনে প্রোগ্রাম করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন, ফলাফাইনের মিটিং,
এই ওখানে ডিসি সাহেবের লগে মিটিং, এখন এসপি সাহেবের লগে মিটিং। আপনারা খুশি হবেন, কুমিল্লা শহরে আমরা একটা মন্দিরের গায়ে আঘাত করতে দেই নাই। আপনারা দেখেছেন পত্রিকায় অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি, ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা বেড়াগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো সবাই মিলে এক হয়ে যাও, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ন, মাদ্রাসাত ফরন আর ইমামতি করন, এটা জিন্দেগি না, ঠিক কিনা কম? কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে রে। আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে ইয়া দায়িত্ব পালন করব। তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগতো না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার, ঠিক কিনা কও? আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেমনি? মানুষের আপনার বিপদে মানুষের দৌড়াই আইতো না, কবে বললে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুর্নীতি খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি। আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলো? একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মণি বইয়া থাকবে, আরেক তারা গোলাম, সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বসে রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কথা কন লাগবো দেখে আমি উফরে বইছি। আমি এবার আর লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর ওবক, আমি নিচে বয়াম, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরাই ঠিক দিলে কথাটা ঠিক নেই, কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন।